সাদা জার্সিটা শুধুমাত্র একটি কাপড় নয়, এটি একটি মহাবীরের অদৃশ্য কবচ, যেটি গায়ে গায়ে জড়িয়েছেন দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা, যেটি গায়ে গায়ে জড়িয়েছেন আহ, ডি স্টিফানো, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা খচিত প্লেয়াররা। হারা মাদ্রিদ ধোনির সুরে কেঁপে উঠে যান প্রতিটি প্রান্তর, প্রতিটি কর্নার, প্রতিটি ঘাস। সেই মাদ্রিদের ডাগা উঠে বসে দাঁড়িয়ে দুই হাত বুকে নিয়ে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি পরখ করছেন তার প্লেয়ারদেরকে, মাঠের মধ্যে তার প্লেয়াররা ঠিক কি করছেন, কোন পজিশনে খেলছেন, কিভাবে খেলছেন, তিনি তার দুই চোখ দিয়ে স্ক্যান করছেন। বলছিলাম রিয়াল মাদ্রিদ বস শাভি আলোনসোর কথা। শাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ কোচিং ক্যারিয়ারের তার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে তিনি তার প্রথম অ্যাওয়ে ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল উভয়ের সাথে তারা ম্যাচ খেলতে নেমেছেন গত রাত 1:30টায়। সো এই ম্যাচে রিয়াল মাদ্রিদ কি করেছেন সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। রিয়াল মাদ্রিদ বস শাভি আলোনসো তার দলটাকে এই ম্যাচে খেলিয়েছেন মূলত 4-2-3-1 ফরমেশনে, যেখানে তার ব্যাকলাইনে ছিল অ্যান্টনি রুদিগার এবং দিয়ান হুইসেন। রাইট ব্যাক এবং লেফট ব্যাকে ছিল তার যথাক্রমে তাদের লিজেন্ডারি প্লেয়ার দানি কারভাহাল এবং কারুরাস। ডাবল ফিফট হিসেবে ছিলেন দুইজন, ফেডরিকো ভালভার্দে এবং আর্লেন সুয়েমেনি এবং ভালভার্দের কেমিস্ট্রিটা যথেষ্ট হয়েছে আজকে। তারা একদম টপ নচ পারফরমেন্স ছিল আজকের এই ম্যাচে। সো অ্যাটাকিং ট্রানজিশনে তাদের লেফট উইং আর রাইট উইং এ ছিল হচ্ছে রদ্রিগো, তারপর রাইট উইং এ ছিল হচ্ছে আর্জেন্টাইন নিউ কামার ফ্রাঙ্কো মাস্তান্তোনো, আর মিডলে যাকে রেখেছেন জাভি আলোনসো, তিনি হচ্ছেন তুর্কি উন্ডারকিড আর্দা গোলার, এবং সবশেষে স্ট্রাইকিং পজিশনে তাদের ট্যালেন্টেড প্লেয়ার কিলিয়ান এমবাপ্পে। সো মোটামুটি এই ফরমেশনে জাভি আলোনসো তার দলটাকে সাজিয়েছেন। যদিও এখানে দু একটা বিষয়ে ম্যাচের আগে আমরা বলেছিলাম যে ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে যে পজিশনে রাখা হয়েছে সেই পজিশনে যদি আর্দা গুলারকে রাখানো যেত, অর্থাৎ আর্দা গুলার যদি ঠিক টাচ লাইন ধরে রাইট উইং দিয়ে যদি তিনি অ্যাটাকিং এ যেতেন, হয়তোবা আরো বেটার রেজাল্ট আসতো বা আর্লি রেজাল্ট আসতে পারত। স্বাভাবিকভাবে আমরা মাঠে সেই চাপটা দেখেছি। ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে যেই পজিশনে বা যেই দায়িত্বটা দেওয়া হয়েছিল তিনি করার ট্রাই করেছেন, কিন্তু 100% যে একদম টপ নচ হয় সেই জিনিসটা তার কাছ থেকে হয়তোবা আমরা পাইনি। সে অর্থে তিনি বারবার তার টাচ লাইন থেকে ভিতরে ঢুকে যাচ্ছিলেন তার পজিশনটা। তিনি যে তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল হয়তোবা টাচ লাইন ধরে খেলার জন্য প্রোফাইল রাইট উইঙ্গার হিসেবে, তিনি সেই রাইট উইং থেকে বারবার স্ট্রাইকিং অর্থাৎ বক্সের দিকে তিনি ভিতরে ঢুকে আসছিলেন। সো সে অর্থে তাকে আমরা রাইট উইং থেকে বল সাপ্লাই দেওয়ার মতো তাকে সে অর্থে পাইনি। যাকে পেয়েছি তিনি হচ্ছেন রদ্রিগো। লেফট উইং থেকে তিনি আজকে যথেষ্ট খেলেছেন। সব স্বাভাবিকভাবে আমরা গত সিজনেও দেখেছি কালো আঞ্চলিকের আন্ডারে রদ্রিগো গোয়েস স্বাভাবিকভাবে তিনি খেলতেন রাইট উইংয়ে। আজকে তাকে ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে তাকে আমরা দেখেছি লেফট উইং পজিশনে, কিন্তু তিনি সেখানেও চমৎকার করেছেন আজকে। তার যে ড্রিবল গুলা, যে রান নিয়েছিলেন, তারপর ইনসাইডে কাট করে তিনি যেভাবে বক্সের মধ্যে ঢুকে পড়ছিলেন, এটা অবিশ্বাস্য। অর্থাৎ গত 2 ম্যাচে আমরা ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে যে পারফরমেন্স আশা করেছিলাম, আজকে সেই পারফরমেন্স দিয়ে দিয়েছেন রদ্রিগো গোয়েস। সো আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদ 3-0 গোলে
হারিয়ে দিয়েছেন রিয়াল ওভেদোকে, যেখানে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, জোড়া গোল করেন এবং আরেকটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। সাব হিসেবে নেমে ভিনিসিয়াস জুনিয়র করেছেন একটা গোল, নিজে করেছেন, আরেকটা গোল কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে করিয়েছেন। প্রথম গোলটা আর্দা গুলারের পা থেকে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে সরাসরি জালে জড়ান। দ্বিতীয় গোলটা ভিনিসিয়াস জুনিয়র সাব হিসেবে নেমে এসে গোল করিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে। তারপর এক্সট্রা মিনিটে অর্থাৎ 93 মিনিটে তিনি নিজেও একটা গোল করে স্কোরশিটে তার নাম লেখান। সো আজকের ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ বস জাভি আলোনসো যে ফরমেশনে, যেই সিস্টেমে খেলতে চেয়েছিলেন, মোটামুটি তার প্লেয়াররা সব জায়গায় সব পজিশনে সুইচ করেছেন। তার প্রত্যেকটা প্লেয়ার তার যে ফিলোসফিক্যাল যে থটস গুলো আছে তার প্লেয়াররা সেটা মাঠে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করেছেন। আজকের এই ম্যাচে শুধুমাত্র মাস্তান তনুর একটা পজিশন কিছুটা 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 নিষ্প্রভ ছিল, অন্যান্য সবগুলা একদম একদম জাভি যেভাবে চেয়েছিলেন হয়তোবা সেভাবেই হয়েছে আজকের ম্যাচটা। আমরা আশা করছি জাভি আলোনসো তার এই ফুটবলীয় দর্শন দিয়ে রিয়াল মাদ্রিদকে জয় করবেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি আরো তারও অনেক শিরোপা জিতবেন বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ।